আম্মা জান হযরতে আয়েশা বলেন, আমি নবীর কাছ থেকে অনুমতি নিলাম। ও বড় মাকড়ার মানুষেরা, কানটা খুলে শুনে রেখে দেন। আজিজুন আলাইহি মা আনিতুম, নবী আমাদের জন্য কষ্ট পান, নবী আমাদের জন্য দুঃখিত হন। অন্যান্য নবীদের থেকে আমাদের নবী আলাদা গো। আম্মা জান হযরতে আয়েশা বলেন, আমি সোজা আমার আব্বা জান হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলাম। হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়ে আব্বা জানকে বললাম, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আল্লাহ নবী কয়েকদিন যাবত অসুস্থ আছেন। আমি আয়েশা, আমার বাড়িতে তেমন কিছু নাই, আমার বাড়িতে তেমন কিছু নাই। ও আমার আব্বা জান, আল্লাহ নবীর জন্য আপনি একটু বাজার করে দেন, আপনি একটু ভালো মন্দ কিনে দেন, আমি আল্লাহ নবীকে একটু রান্না করে খাওয়াই। আমি আয়েশা আল্লাহ নবীকে কিছুই দিতে পারি না, যার কারণে আমি আয়েশা আমার মনটা বড় খারাপ লাগে, আমার মনটা বড় কষ্ট হয়। আল্লাহ নবীর এই কষ্টটা আমি আয়েশা সহ্য করতে পারি না। এই সময় আবারও বললেন, আব্বা জান, আল্লাহ নবী যে জায়গাটায় শুয়ে রয়েছেন, আমি আয়েশা আমার বাড়িতে তোষক নাই, আমার বাড়িতে কিছুই নাই, আমার বাড়িতে তোষক নাই। একটা খাজুরের গাছের পাতা দিয়ে বানানো ছাটাইয়ের উপরে নবীকে শুইয়ে রেখেছি। আল্লাহ নবীর গায়ে চাকা চাকা দাগ হয়ে গিয়েছে, আল্লাহ নবীর গায়ে চাকা চাকা দাগ হয়ে গিয়েছে। আব্বা জান, আপনি একটু আল্লাহ নবীর জন্য একটা তোষক বানিয়ে দেন। কার কাছে বলছেন? আয়েশা আব্বার কাছে বলছেন। আর আব্বাটা কে গো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার মর্যাদা নবীর পরে, যার মর্যাদা নবীদের পরে হযরত আবু বকরের। সেই আবু বকর সম্পর্কে এখন গালি দিচ্ছে, শিয়ারা গালি দেয়। কি দেয়? শিয়ারা গালি দেয় আবু বকরকে নিয়ে। বলে আবু বকর নবীর পরে ওই দায়িত্বটা নেওয়ার জন্য ছুটে ছুটে গেছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? মন খুলে বলে, গালি দেয়। অথচ ওই আবু বকর, হযরতে ওমরের ব্রেন তখন কাজ করছিল না, নবীর ইন্তেকালে কাজ করছিল না। হযরত ওমর ব্রেন খারাপ হয়ে উলঙ্গ তলোয়ার নিয়ে ঘুরছিলেন। যে বলবে আমার নবী ইন্তেকাল হয়ে গিয়েছে, আমি ওমর আমার তলোয়ার থেকে তাকে ছেড়ে দেব না। আবু বকর ছুটে গেলেন। কতটা হিকমতওয়ালা দেখেন, নবী ইন্তেকাল হয়ে গেছেন, ওইভাবে রেখে সোজা ছুটে গেলেন ওমরকে ঠান্ডা করতে। ওমরকে ঠান্ডা করতে গেলেন, বললেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া কেউ নয়। কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ইতিপূর্বে অনেক রাসূল চলে গেছে। আফাই মাতা, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, আও কুতিলা, যদি শহীদ হয়ে যান, ইন ক্বালাবতুম আলা আকাবিকুম, এ ওমর, তুমি কি মুখ ঘুরিয়ে চলে যাবে? হযরতে ওমরের ব্রেন তখন খুলে গেছিল, সত্যিই তো নবীর ইন্তেকাল হবে, নবী পর্দা নেবেন। এই সুযোগে হযরত আবু বকর সিদ্দিকের উপরে শিয়াদের একটা দল দোষ দেয়। কি দেয়? ওরা বলে যে আবু বকর ওমরের সঙ্গে সেটিং করে ওমরকে রাজি করে এসে বলেছিলেন যে যখনই খলিফা নির্বাচন হবে, প্রস্তাব যেই আসবে আমার নামটা তুমি করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ সেই দিনে আবু বকর সকলকে ঠান্ডা করেছিলেন। উম্মাতের পরে যার স্থান, উম্মাতের পরে যার স্থান হযরত আবু বকর। আবু বকরের কন্যা হযরতে আয়েশা রাসূলুল্লাহর স্ত্রী বাজারে চেয়েছেন আবু বকরের কাছে, আব্বাজান একটু বাজার করে দেন। নবী আমাদের জন্য কষ্ট পান কিভাবে দেখেন, চিন্তা কিভাবে করেন দেখেন, চিন্তা কিভাবে করেন দেখেন। আল্লাহ নবী কি করলেন? আম্মা জান হযরতে আয়েশার কাছে বাজার করে দিলেন, একটা তোষক করে দিলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোজা বাড়িতে চলে এলেন। সোজা বাড়িতে চলে এসে আল্লাহ নবীর জন্য রান্না করলেন, ভালো মন্দ রান্না করে দস্তরখানের উপরে রেডি করলেন। তোষকটা ঘরের এক কোণাতে বিছিয়ে দিলেন। এবারে আল্লাহ নবীকে ডাকছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য আমি খানা রেডি করে রেখেছি, আপনি আসেন খান। আল্লাহ নবী উঠে আসলেন, দাস্তারখানের সম্মুখে বসলেন। ভালো মন্দ বিভিন্ন আইটেমে বিভিন্ন প্রকারের তরকারি রয়েছে। আল্লাহ নবী আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এগুলি কোথায় পেলে বলো। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কয়েকদিন যাবত অসুস্থ, আমি থাকতে না পেরে আমার বাড়িতে কিছুই নয়, আপনাকে এই অসুস্থ অবস্থাতে একটু ভালো মন্দ যদি না খাওয়াতে পারি, আমি আয়েশা আমার সহ্য হয় না, আমি থাকতে পারি না। তাই আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি আব্বা জানের কাছ থেকে বাজার নিয়ে এসেছি। আল্লাহ নবী কি করলেন? আল্লাহ নবী এই সময় আম্মা জান হযরতে আয়েশাকে বললেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, খানাটা নিয়ে যাও, আমি এই খানাটা খাবো না। বলে নবী আবার উঠলেন। নবী আবার উঠে একটু দূরে গিয়ে নবী আবার ফিরে এলেন। নবী আবার ফিরে আসার পরে ওই খানা থেকে সামান্য পরিমাণ চেখে দেখলেন। সামান্য পরিমাণ যেই না চেখে দেখলেন, আম্মা জান হযরতে আয়েশার চোখ ভরা পানি। নবী যেহেতু খাবে না বলে চলে গেছেন, কষ্টটা লাগা স্বাভাবিক না স্বাভাবিক নয়? যেই আবার খেতে এসেছেন, তাহলে প্রশ্ন হওয়াটাও সামান্য পরিমাণ চেখে দেখলাম কেন? আম্মা জান আয়েশাকে বলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি যে ওই খানাটা খেলাম অন্য কোনো কারণে নয়। আমি চিন্তা ভাবনা করলাম, আল্লাহ পাক আমার উম্মতকে ভালো মন্দ খাওয়াটা আল্লাহ হারাম করে দিতে পারেন। আমি নবী যদি ওতে নারাজ হয়ে যায়, আল্লাহ পাক উম্মতের জন্য নারাজ হয়ে যেতে পারেন। আমি চিন্তা ভাবনা করলাম আমার উম্মতি যাতে ভালো মন্দটা খেতে পারে, তাই ওই ভালোটাকে আমি নবী একটু সামান্য চেখে দেখে আমার উম্মতের জন্য ভালো মন্দ খাওয়াটাকে জায়েজ করে দিলাম। হালাল করে দিলেন। ভালো মন্দ যা খাচ্ছি না, কার কারণে? কার ওসিলায়? নবীর ওসিলায় ভালো মন্দ খেতে পাচ্ছি, নবীর ওসিলায়। সৌদিতে যারা এখন যাচ্ছেন হাজী সাহেবরা দেখতে পাবেন, সে সময় নবী কত কষ্ট করেছেন। এখন সৌদির হোটেলগুলো দেখবেন সব অপচয় হচ্ছে। কি হচ্ছে গো? অপচয় হচ্ছে। ভালো মন্দ খাবো কিন্তু অপচয় করে নয়। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারীরা হলো শয়তানের ভাই। নবী হালাল করে দিয়ে গেছেন, তাই বলে অপচয় করবো না, তা নয়। আবার নবী উম্মতের তরে কষ্ট পান না। আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মত ব্যতীত হলে নবী ব্যতীত হন, উম্মত কষ্ট পেলে নবী কষ্ট পান। আমাদের নবী অন্য নবীদের থেকে আলাদা। এবারে ওই যে তোষক আছে, আম্মা জান হযরতে আয়েশা বললেন, হুজুর আপনার গায়ে চাকা চাকা দাগ হয়ে গেছে, তাই আমি আব্বাজানের কাছ থেকে ওই তোষকটা নিয়ে এসেছি, আপনি ওতে একটু আরাম করেন। নবী ঠিক খানার মতো করেছেন, আয়েশা ওটা আমি খাবো, ওতে আমি একটু বিশ্রাম করব না, ওটা তুলে ফেলো, ওটা আমার জন্য নয়। আল্লাহ নবীকে দেখা গেল কিছুক্ষণ পরে নবী আবার ঘুরে চলে আসলেন। নবী আবার ঘুরে সামান্য পরিমাণ তোষকের উপরে পিঠ লাগালেন। ওই তোষকের উপরে পিঠটা লাগিয়ে নবী আবার সঙ্গে সঙ্গে উঠে গেলেন। আম্মা জান হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, ওগো আল্লাহ নবী, আপনি শোবেন না বলেছেন, আবার শুনেন কেন? আপনি না শোয়ার কারণটা কি আর শোয়ার কারণটা কি? আম্মা জান হযরতে আয়েশাকে জবাবে বলেছিলেন, ও বিবি আয়েশা,
আয়েশা, ও বিবি আয়েশা, আমি যখন শোবনা বললাম ওই জায়গায় বিশ্রাম না নেওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি চিন্তা ভাবনা করলাম আমার উম্মতি যদি আরামের তোষকটা না পায়, আমার উম্মতি যদি আরামের তোষকটা না পায়, আমি নবী আমার দিকে আঙুলটা উঁচু করে বলবে আমাদের নবী দুনিয়াতে আরাম করে গেছে, আমাদের কোনো কিছু নয়। আবার চিন্তা ভাবনা করলাম ওই তোষকটা যদি আমার আল্লাহ পাক আমার উপরে আমি অসন্তুষ্ট হওয়ার কারণে আমার উম্মতির জন্য যদি হারাম করে দেন, আমি নবী যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি, আমি নবী যাতে খুশি আমার আল্লাহ তাতে খুশি। ও বিবি আয়েশা, ওই যে তোষকের উপরে আমি যে পিঠটা দিয়ে সঙ্গে সঙ্গে উঠে গেলাম, এই উঠে যাওয়ার কারণ হলো আমার উম্মতির জন্য ওই তোষকের আরামের তোষকটাকে আমি নবী তাদের জন্য হালাল করে দিলাম। আজিজুন আলাইহি মা আনিতুম, নবী আমাদের চিন্তা করে না করে না? হারিসুন আলাইকুম বিল মুমিনিন, মুমিনদের জন্য নবী সফলকামী, নবীদের জন্য নবী দয়াবান, নবীদের উম্মতের ভালো চান। হারিসুন আলাইকুম, তোমাদের জন্য ভালো চান নবী, উম্মতের জন্য ভালো চান। ভালো চেয়েছেন না ভালো চাইনি? এই ভালো চেয়েছেন না ভালো চাইনি? পিছনের দিকে মনে হয় আপনারা বুঝতে পারছেন না, কবরস্থান ফানা মনে হচ্ছে, বুঝতে পারেন? একটু জবাব দেবেন, আমারও বলতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের জন্য দয়ালু, মুমিনদের জন্য কি দয়ালু। নবী দয়ালু নয়? হ্যাঁ, উম্মতের জন্য নবী দয়ালু। তাই তো ভেবেছেন উম্মতের কথা, তাই তো ভেবেছেন নবী আমাদের জন্য মুমিনদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত। কি নেয়ামত? শ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহ নিজেই বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। কি করে? ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ওই সময় অনুগ্রহ করেছেন যখন তাদের কাছে তাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছেন। জোরে হবে না? ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি কি করেছেন? নবী আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করে করে শুনিয়েছেন। ওয়ায়ুযাক্কিহিম, নবী কি করেছেন? আমাদেরকে পবিত্র করে দিয়েছেন। কিভাবে পবিত্র হতে হয় সব কিছু নবী বলে গেছে না যায়নি? হ্যাঁ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তিনি কিতাব শিক্ষা দিয়েছেন এবং হিকমাত শিক্ষাও দিয়েছেন নবী। তাহলে নবী লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন একজন নবী দিয়ে, অনুগ্রহ করেছেন। কি করেছেন? নবী আমাদের জন্য অনুগ্রহ না অনুগ্রহ নয়? এতক্ষণ যা শুনলেন নবীর ব্যাপারে, নবী আমাদের জন্য নেয়ামত না নেয়ামত নয়? নেয়ামত না? নেয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে হবে না হবে না? আল্লাহ নিজে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমার নিয়ামত পেয়ে, লা আযীদান্নাকুম, আমার নিয়ামত তোমাদের জন্য আরো বেড়ে যাবে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়বে না বাড়বে না? অবশ্যই বাড়বে। এই মাহফিল আপনি কেন করতে যাবেন? নবীর জন্য কেন করবেন? এ নবীর জন্য। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নূর মোবারক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর নূরকে আল্লাহ সুন্দর করে তৈরি করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তারপরে কি করলেন? ওই নূর থেকে অন্যান্য নবীদের নূরকে বার করলেন। এবারে আল্লাহ আমাদের নবীর নূরকে বললেন
যে ওই সমস্ত নূরের দিকে তাকাতে, যেই না তাকালেন ওই সমস্ত নূরগুলি সব ক্ষীণ হয়ে গেল। কি হয়ে গেছে? ক্ষীণ হয়ে গেছে। যেই না ক্ষীণ হয়েছে, জবান খুলে গিয়েছে ওই সমস্ত নূর থেকে। জিজ্ঞেস করলেন, এই নূরটি কার, যা আমাদের ক্ষীণ করে দিয়েছে? কার নূর? আমাদের নবীর সম্মান আল্লাহ দিয়েছেন। আল্লাহ বললেন, এ তো সেই নূর দুনিয়াতে যিনি শেষ নবী হবেন, যিনি দুনিয়াতে শেষ নবী হবেন, যার নামটা দুনিয়াতে হবে মুহাম্মদ। অফিস সামাই আহমদ আর অফিল আরদি মুহাম্মদ। আসমানে যার নামটা হবে আহমদ, জমিনে যার নামটা হবে মুহাম্মদ, তারই নূর। জুড়ে বলে আল্লাহ সমস্ত ওই নূর দিগকে বললেন, তোমরা যদি এই নূরটাকে নবী বলে গ্রহণ করে নাও, এই নূরটাকে যদি তোমরা নবী বলে মেনে নাও, আমি তোমাদিগকেও নবী বলে মেনে নেব। আমাদের নবীকে নবী স্বীকার করলে অন্যান্য নবীদের আল্লাহ নবী বানাবে বলে দিলেন। এবারে এই রুহের জগতে সমস্ত আল্লাহ যে মাহফিল করলেন আমাদের নবীর জন্য খাস করে, এবার দেখেন এই মাহফিল শুধু আমরা করিনি, আল্লাহ নিজে করেছেন। হ্যাঁ, আল্লাহ নিজে করেছেন। যারাই বলছে মিলাদুন নবী করা যাবে না, নবীর শানে মাহফিল করা যাবে না, আরে আমরা তো খাস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এই মাসে আমরা তো ওই দিনটা খাস করি না, আমরা এই মাসেও করি, অন্য সময়ও করি। করি না আমরা? তবে এই মাসটাতে আমরা যে আলোচনাটা নবীর শানে আলাদা করে করি, তার অন্যতম কারণ আল্লাহ নিজে মাহফিল করেছেন, তো আমরা করলে দোষ কোথায়? কি করে করলো? আল্লাহ সমস্ত নবীর কে আল্লাহ একত্রিত করলেন রূহের জগতে। ভালো করে কথাটা শুনেন। আল্লাহ কোরআন শরীফে বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, স্মরণ করো ওই সময়ের কথা যখন সমস্ত নবীদের থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন। নাবিয়্যিন শব্দ ব্যবহার হয়েছে বহু বচন, তার মানে সমস্ত নবী। ভালো করে বুঝবেন, মজলিস একটা মানুষের দ্বারাই হয়, মজলিস দুইয়ের অধিক হতে হয়, দুইয়ের একের অধিক হবে, দুই হবে, তারপরে এবার হয়েই চলবে। এখানে প্রথমে একজন লোক বসেছিল, তারপরে অনেক লোক বসেছেন, তো একজন নিয়ে ওটা মজলিস বলা যাবে? কখনোই নয়। এতগুলো মানুষ এসছেন তাই তো বলা হলো এটা একটা মজলিস। আল্লাহ নাবিয়্যিন শব্দ ব্যবহার করেছেন, মানে সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। এবারে নবীদের কি বললেন জানেন? ও নবীরা, লামা আতাইতুকুম মিন কিতাব, আমি আপনাদের কিতাব দিয়েছি। এই সমস্ত নবীদের আল্লাহ কিতাব দেননি? হ্যাঁ, কারো উপরে কিতাব দিয়েছেন, অথবা কোনো নবীকে বলা হয়েছে যে আপনি পূর্বের ওই কিতাবের অনুসরণ করেন? লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা, আল্লাহ হিকমত দিয়েছেন, মানুষকে বোঝাবার জ্ঞান দিয়েছেন। আল্লাহ পাক এবারে বলছেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, ও আমার নবীগণেরা, আমি আপনাদিগকে কিতাব দিলাম, আমি আপনাদিগকে মানুষকে বোঝাবার জ্ঞানও দিয়ে দিলাম। এরপরে আমি আল্লাহ পাক বলছি, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের পরে একজন নবী আসবেন, তোমাদিগকে সত্য বলে প্রমাণিত করবেন। মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমরা যে পূর্বে নবী এসেছিলে সমস্ত নবীকে সত্য বলে প্রমাণিত করবেন। আমাদের নবী যে দুনিয়াতে এসেছেন, আমাদের নবী কি এই দাবি করেছেন আমি একা নবী? না, নবী এটা বলে গেছেন আমার পূর্বে অনেক নবী এসেছেন। নবী এটা বলেছেন যে আমি একা নবী? বলেনি তো। নবী বলেছেন আমার পূর্বে অনেক নবী এসেছে। তাহলে এটা কি? মুসাদ্দিকুল লিমা মাআকুম, যত নবী এসেছেন তাদেরকে সত্য বলে প্রমাণিত করেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের কি করেছেন? প্রমাণিত করেছেন। তাই আল্লাহ বললেন ওই মজলিসে সবাইকে একত্রিত করে এবারে বলছেন নবীর কথা, বলছেন নবীর কথা, যে তোমাদের পরে একজন নবী আসবেন যিনি তোমাদের সত্য বলে জনগণের কাছে প্রচার করবে। জোরে হবে না? আমাদের নবী তাই করেছেন। আল্লাহ পাক বলেন লা তুমিনুন্না বিহি
ও আমার নবীগণেরা, আয় আমার বন্ধুগণেরা, লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই তোমরা কি করবে, অবশ্যই অবশ্যই তোমরা ওই নবীর প্রতি ঈমান আনবে। আমাদের নবীর প্রতি ঈমান আনার জন্য ওই মজলিসে অঙ্গীকার করাচ্ছে, যদি হবে না সুবহানাল্লাহ। সমস্ত নবীগণকে আল্লাহ বলছেন ওই নবীর প্রতি তোমরা ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্না, কি করবে, ওই নবীকে তোমরা সাহায্য করবে। নবীকে কি করবে, সাহায্য করবে। যদি তোমরা করবে, সাহায্য করবে। আল্লাহ পাক বললেন ক্বালা আকরারতুম, আয় আমার নবীগণেরা, আয় আমার বন্ধুগণেরা, আকরারতুম তোমরা কি স্বীকার করলে, ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আয় আমার নবীগণেরা, আমি যে শেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমাদের যে ঈমান আনতে বললাম, তাকে সাহায্য করতে বললাম, তোমরা কি তার প্রতি এই কথাটা স্বীকার করলে, তোমরা আমার এই অঙ্গীকার তোমরা কি মেনে নিলে, আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার এই অঙ্গীকার তোমরা কি গ্রহণ করলে। ওই সময় সমস্ত নবীগণেরা আল্লাহ পাকের কাছে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ক্বালু আকরারনা, সমস্ত নবীগণেরা বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমরা শেষ নবী, আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আমরা যে ঈমান আনতে হবে, আকরারনা, আমরা এটাকে স্বীকার করে নিলাম। সেদিন কি করলো, স্বীকার করে নিয়েছিলেন সমস্ত নবীরা। কি করেছিলেন, স্বীকার করেছিলেন। তাহলে আমাদের নবীর ব্যাপারে আল্লাহ নিজে মাহফিল করেছেন। আল্লাহ বলছেন ক্বালা ফাশহাদু, এই তোমরা সবাই সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, শেষ নবীর ব্যাপারে তোমরা যে ঈমান আনবে, শেষ নবীর ব্যাপারে তোমরা যে সাহায্য করবে, শেষ নবীর ব্যাপারে আল্লাহ নিজে মাহফিল করে, আল্লাহ নিজে মাহফিল করে অঙ্গীকার করলেন। আল্লাহ বলছেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আর আমিও তোমাদের সঙ্গে সাক্ষ্যদাতা হিসাবে রয়ে গেলাম। জোরে বলেন। তাহলে মাহফিল আল্লাহ নিজে করেছেন না করেনি? এই কথা বলে না। আমরা করলে দোষ, আমরা করলে দোষ। আল্লাহ নিজে মাহফিল করছেন। আর আল্লাহ কেন মাহফিল করছেন? নবী, শ্রেষ্ঠ নবীকে না বানালে আল্লাহ কাউকে বানাতেন না, কাউকে বানাতেন না। হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, ও আলহামাহু, হযরতে নবী আদম আলাইহিস সালামের উপরে ইলহাম হলো, যেই রূহ চলে আসলো, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে আবা মুহাম্মদ বলে ডাকতেন। কি বলে ডাকতেন? মুহাম্মাদের পিতা। আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, কুন্নিয়াতি আবা মুহাম্মদ, আল্লাহ এই আবু মুহাম্মদ আমাকে যে ডাকা হচ্ছে, এই কুন্নিয়াতি, এই কুন্নিয়াতটা কোথায় পেলেন? এই নামটা কিভাবে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই আদম, ও আদম আলাইহিস সালাম, আপনি মাথাটাকে উঁচু করেন, ইরফা রাসাক, কি করেন? মাথাটা উঁচু করেন। ইরফা রাসাক ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুরাদিকিল আরশ, আরশের পর্দাতে, আরশের পর্দাতে আমার নবীর নূর মোবারক দেখতে পেলেন। মাহাযা নূর, মাহাযা নূর। আল্লাহ পাককে জিজ্ঞাসা করছেন, এই নূরটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই নূর তো তোমার সন্তানের, তোমার সন্তানের মধ্য থেকে একজন নবী হবে, সেই নবীর নূর। জোরে বলেন, সেই নবীর নূর। আমাদের নবীর মর্যাদা আলাদা না আলাদা নয়? হযরত আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম হযরতে নবী শীশ আলাইহিস সালামকে বললেন, হযরতে নবী নূহ আলাইহিস সালামকেও বললেন, হযরতে নবী শীশ আলাইহিস সালামকে বললেন, ও আমার বেটা শীশ, শুনে নাও, জেনে নাও, তুমি যখনই আল্লাহ পাকের নাম নেবে, শুধু আল্লাহর নাম নেবে না। ও শীশ, শুধু আল্লাহর নাম নেবে না, আল্লাহর নামের সঙ্গে সঙ্গে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটাও নিয়ে নেবে। আমার আল্লাহর নামের সঙ্গে নবীর নামটাও নিতে বললেন। ঈসা ইসলাম জিজ্ঞেস করলেন কেন নেব, কারণটা কি? কারণটা কি? বললেন আমি এই কারণেই নিতে বলছি, যখন আমাকে সৃষ্টি করা হলো, যেই আমাকে ছেড়ে দেয়া হলো, তা আমি আসমানের চতুর্দিকে ঘুরছি, চতুর্দিকেই আসমানের চতুর্দিকেই আল্লাহর নামের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখতে পেয়েছি। চলে হবে না? আমি সামনে যতটা গেছি সেখানেও দেখতে পেয়েছি, পিছনে যতটা, ডান দিকে ততটা, বাম দিকে, সব দিকে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে যখন প্রবেশ করা হলো, জান্নাতের সমস্ত দরওয়াজায়, জান্নাতের সমস্ত দিকে, জান্নাতের সমস্ত গাছের পাতায় আল্লাহর নামের সঙ্গে শেষ নবী মুহাম্মাদের নামটা লেখা দেখতে পেয়েছি। আমি এই জন্যই তোমাকে নাম নিতে বলছি। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ না শ্রেষ্ঠ নয়? নেয়ামাত না নেয়ামাত নয়? তাহলে নেয়ামাত পেয়ে খুশি হব না হব না? আল্লাহ নিজে বলছেন কুল বিফদলিল্লাহ, কুল বিফদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহে, অবি রহমাতিহি, তার রহমতে, ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা খুশি প্রকাশ করো। এই ফদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ বলতে কোরআনুল কারীম। আল্লাহর অনুগ্রহ বলতে কি? কোরআন শরীফ। আর অবি রহমাতিহি, রহমতটা হলেন আমাদের নবী। জোরে হবে না? রহমত কি? আমাদের নবী। আমাদের নবী হলেন রহমান। তাই আল্লাহ রহমত দ্বারাই খুশি প্রকাশ করতে বললেন, আনন্দ প্রকাশ করতে বললেন, আনন্দ প্রকাশ করতে বললেন। এখন কেউ কেউ বলছে কি যে সাহাবীরা তো করেনি, তাবিঈরা তো করেনি, তোমরা কেন করতে গেলে? এত তোমাদের মাথায় ঘাম পড়লো, তোমরা করতে যাচ্ছ, বুঝতে পারেননি? আচ্ছা, খায়রুল কুরুন, যে সময় নবী উপস্থিত, সাহাবারা যে সময় উপস্থিত, নবী যে সময় উপস্থিত, খায়রুল কুরুন, উত্তম সময়। আচ্ছা, নবীর বেঁচে থাকাকালীন সেই সময় প্রয়োজন হয়, সব তো নবীর কাছ থেকে পেয়ে যাচ্ছে, নবীর খেদমতের মাধ্যমে সব তো হয়েই যাচ্ছে, সে সময় প্রয়োজন লাগে? আর আমরা তো নবীর খেদমত পাইনি, কিছু পাই নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ নিজে মাহফিল করলেন, আল্লাহ নিজে মজলিস করলেন, আর আমরা করলে দোষ কোথায় হয়ে গেল? দোষটা কোথায় হয়ে গেল? ঈদ মানে তো খুশি। দুই ঈদ, কোরবানি, ঈদুল আজহার ঈদ, আর আপনার রোজার তথা ঈদুল ফিতরের ঈদ। এই ঈদ কোথায় পেতাম যদি নবী না হতো? নবীকে না সৃষ্টি করলে তো আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। হযরত আদম আলাইহিস সালামকে বললেন লাউলাহু মা খালাকতুকা, এ আদম, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাতাম তোমাকেও বানাতাম না, তোমাকেও না। ওয়ালা খালাকতু সামান ওয়ালা আরদান, না আসমান বানাতাম না জমিন বানাতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে। তাহলে যদি আসমান জমিন আদম আলাইহিস সালামকে না বানাতেন, ওরে কোথায় পেতাম আমাদের রোজার ঈদ, কোথায় পেতাম কোরবানির ঈদ? একমাত্রই তো নবীর আগমনের খাতিরে, নবীর তৈরির খাতিরে, নবীর সৃষ্টির খাতিরে, সরকারে কায়নাতের আগমনের খাতিরে, সরকারে কায়নাতের খাতিরে আল্লাহ পাক আমাদের ওই ঈদ দিলেন। ওই ঈদের থেকে বড় ঈদ হলো আমাদের নবীর আগমনের ঈদ। এই ঈদ না, ঈদ নয়, ঈদ মানে তো খুশি, মিলাদ মানে তো হলো নবীর জন্ম। নবীর জন্মের ব্যাপারে 12ই রবিউল আউয়াল নিয়ে ইখতিলাফ থাকতেই পারে, মাস নিয়ে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার ব্যাপারে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। অধিকাংশ উলামা হযরতগণেরা বলেছেন 12ই রবিউল আউয়াল শরীফ সোমবার ছিল। দিনটি কি ছিল? সোমবার ছিল। আরে নবী নিজের জন্মে, নবী নিজের আগমনে নবী নিজে খুশি প্রকাশ করেছেন, নবী নিজেই করেছেন। তাহলে আমরা করলে দোষ কোথায়? আমরা করলে সওয়াব পাবো না পাবো না? আমরা করলে খুশি হব না হবে না? এর থেকে বড় খুশি আর কি হতে পারে? এর থেকে বড় খুশি আর কি হতে পারে? হযরত কাতাদা থেকে হাদিস বর্ণনা, ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু আনহু,
হযরত কাতাদা থেকে হাদিস বর্ণনা আছে, কি বর্ণনা? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো আন সাওমিল ইসনাইন, হুজুর সোমবারে করে আপনি রোজা রাখেন কেন? সোমবারের একটা আলাদা গুরুত্ব আছে, সোমবারে করে আপনি রোজা রাখেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? বললেন উলিত্তু ইয়াওমান, ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি তাই। এই জোরে হবে না? একটু মন খুলে বলেন, বুইস্তু ইয়াওমান, ওই দিনে আমি নবী, সোমবারে আমাকে নবুয়াতের এই দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছে, দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, প্রকাশ করে দেওয়া হয়েছে। উনজিলা আলাইয়া, সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি কোরআনুল কারীম নাজিল করেছিলেন, তাই আমি সোমবারে খুশি হয়ে রোজা রাখি, আনন্দে রোজা রাখি। নবী নিজে রোজা রেখেছেন। নবী কি করেছেন? নিজে রোজা রেখেছেন। হযরতে রাসূলুল্লাহ চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই মিলাদ শরীফ করে আমার আপনার সওয়াব হবে না? হবে না। আল্লাহ আমাদের প্রতি রাজি হবে না? হবে না। আল্লাহ আমাদের জাযা দেবেন না? দেবেন না। হযরতে রাসূলুল্লাহ চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আবু লাহাব নবীর শত্রু ছিল না? ছিল না? আবু লাহাব নবীর শত্রু ছিল না? হ্যাঁ, আল্লাহ নিজে যার সম্পর্কে আয়াত সূরা নাযিল করে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক, যার ব্যাপারে সূরা নাযিল হয়েছে। সেই আবু লাহাব কি করেছে জানেন? আমাদের নবী যেদিন দুনিয়াতে আসেন, আমাদের নবী যেদিন দুনিয়াতে আসেন, আবু লাহাবের এক দাসী ছিল সুআইবিয়া নাম্মি, সুআইবিয়া নাম্মি। আবু লাহাবের কাছে রাসূলুল্লাহর আগমনের খবরটা পৌঁছে দিয়েছিলেন। ও আবু লাহাব, ও আমার মনিব, আপনার ঘরেতে নুরানি চেহারা নিয়ে ফুটফুটে একটা সন্তান এসেছে, ফুটফুটে একটা সন্তান এসেছে। আবু লাহাব খুশিতে খুশি হয়ে মধ্যমা তজন্নি দিয়ে আঙুল বাড়িয়ে বলেছিলেন, এই সুআইবিয়া যা, আমার মুহাম্মদ, আমার ভাতিজা দুনিয়াতে আসার কারণে আমি তোকে আজাদ করে দিলাম। ভাতিজার খুশির কারণে কি করে দিলাম? আজাদ করে দিলাম। রাসূলুল্লাহ চাচা আব্বাস স্বপ্ন দেখছেন আবু লাহাবের ইন্তেকালের পরে, ভাইজান আপনার কবরে কি অবস্থায় আছেন? আপনি কি অবস্থাতে, আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করছে গো? আবু লাহাব জবাবে বলেছিলেন, ও ভাই আব্বাস, ও ভাই আব্বাস, কবরে আমি কিন্তু ভালো নয়, কবরে আমি কিন্তু ভালো নই। তবে সোমবার যেদিন হয়, ওই সোমবার আসলে পরে আমি যে দুইটি আঙুল দ্বারাতে আমি আমার দাসীকে আজাদ করে দিয়েছিলাম, আমার ভাতিজার এই যে দুনিয়াতে আগমনের কারণে আমি খুশি হয়ে আমার আঙুল দিয়ে আমি যে আমার সুআইবিয়াকে আজাদ করে দিয়েছিলাম, আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন, আল্লাহ পাক খুশি হয়ে যেদিনে সোমবার হয়, আমি আবু লাহাব আমার এই দুইটি আঙুল দ্বারায় আমি একটু পানি পান করার সুযোগ পেয়ে যাই। আবু লাহাব কি ছিল? জবাব দিতে হবে। বলেন বলেন, কাফের ছিল না? আবু লাহাব কাফের। সেই কাফেরকে আল্লাহ বদলা দিচ্ছেন রাসূলুল্লাহর আগমনে খুশিতে সাদকা করে দিয়েছিলেন। আজাদ করে দেওয়া মানে তো সাদকা করে দেওয়া। সাদকা করেছিলেন, দান করেছিলেন, সুআইবিয়াকে আজাদ করে দিয়ে দান করে দিয়েছিলেন। আল্লাহ কাফেরকে যদি যা দিতে পারে, আমরা তো ইমানদার না? ইমানদার নই? ইমানদার তো। হ্যাঁ, আল্লাহ আমাদের দিতে পারেন না? পারেন না? মন খুলে বলতে হবে। বিশ্বাস আছে তো? না আছে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম জাযা দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যারাই বলছেন ঈদে মিলাদুন নবী করা যাবে না, নবীর শানে মাহফিল করা যাবে না, তাদের উপযুক্ত জবাব পাচ্ছেন না? পাচ্ছেন না? হ্যাঁ, আমাদের জন্য শ্রেষ্ঠ নেয়ামত নবী, আর আমরা তার জন্য করব না? হ্যাঁ, আমাদের নবী দুনিয়াতে আসবেন, তার জন্য আগাম সবকিছু তৈরি হয়ে আছে। সব ওয়ালাকাদ কাতাবনা ফিজ যাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহ। আল্লাহ বলছেন আমাদের নবীর ব্যাপারে কত সুন্দর করে তৌরাত এবং ইনজিলে আল্লাহ সব কিছু প্রকাশ, জুবুরে এবং তৌরাতে সব প্রকাশ করে দিলেন, সব প্রকাশ করে দিলেন।
আমাদের নবীর আগমনটা কত সম্মানের আগমন দেখেন, কত সম্মানের। আমরা করব না তা করবে কে? হ্যাঁ, আমরা করব না তা করবে কে? নবী পাকের যখনই দুনিয়াতে আগমন করবেন তার 2 মাস আগে পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পিতা কি করেছেন? বিদায় নিয়েছেন না 2 মাস আগে। আচ্ছা বলেন, একজন স্ত্রীর জন্য স্বামী মারা যাওয়ায় কষ্টকর না কষ্টকর নয়? হামেলা রয়েছেন, গর্ভবতী অবস্থাতে রয়েছেন, স্বামী চলে গেছেন, টেনশন আর প্রেশান আর প্রেশান, কি হবে কি হবে জানি না, কি হবে কি হবে জানি না। হ্যাঁ, যারাই বলছে তারাই রাসূলুল্লাহর আব্বা মাকে কাফের বলছে। যারাই বলছে সব করা যাবে না, তারাই বলছে রাসূলুল্লাহর আব্বা মাকে কাফের বলছে। ঈমান ছিল না নাকি? হ্যাঁ, আমেনা বলছেন। কত লোক আব্দুল্লাহর ইন্তেকালের পরে কত মানুষ জোর করেছে, আমেনাকে বলেছে আমেনা তুমি বিবাহ করে নাও। বললেন না, আমি করব না। আমার গর্ভে আমি স্বপ্নে দেখেছি কে যেন এসে বলে গেল, আমেনা আমেনা খবরদার, সাবধান থাকবে। আমেনা তোমার উদরে, তোমার গর্ভে আখির জামানার নবীর আবির্ভাব ঘটে গেছে। আমি কখনো যেতে পারবো? আমার উদরটা পবিত্র উদর, যেটা পবিত্র হয় সেটা অপবিত্র হতে পারে? হ্যাঁ, আমাদের নবীর জন্য অপবিত্র হতে পারে না, কখনোই নয়। আমার নবী তো আলাদা। সাধারণ মানুষের জন্মদিবস পালন করা যায় না, কিন্তু নবীর ক্ষেত্রে আলাদা। নবীর ক্ষেত্রে কি আলাদা? খোদ নবীর ব্যাপারে, আগমনের ব্যাপারে আল্লাহ নিজে নিজে করছেন, আমরা করবো তো দোষ কোথায়? আমাদের নবী তো আলাদা, আমাদের নবী আলাদা। সাধারণ তোমরা যারাই নবীর বিয়েকে মৌলুদ শরীফ করা যাবে না বলছো, তোমাদের মতো তো নয়। কি করে আলাদা হলো? আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, বলেন আমরা মায়ের গর্ভে থাকলে মায়েরা কষ্ট পেয়েছে না পায়নি? মায়ের গর্ভ থাকাকালীন আমরা মায়ের পেটে কত না লাথি মেরেছি। মা এই ধুলায় কি বাড়িতে বিছানার উপরে গড়াগড়ি খেয়েছে, কত না কেঁদেছে, কত না কষ্ট। বলেন আমার গর্ভে যে সন্তান আছে আমি বিন্দু পরিমাণ অনুভব করতে পারতাম না, বিন্দু পরিমাণ বুঝতে পারতাম না। অন্যান্য মায়েদের গর্ভে যখন সন্তান আসে মায়েরা অনুভব করে, মায়েদের রেহেমটা একটু উঁচু হয়ে যায়, মায়েদের পেটটা একটু উঁচু হয়ে যায় না, যায় না? কথা বলে না? যাই তো, মায়েদের রেহেমটা, মায়েদের গর্ভটা আলাদা, একটু উঁচু হয়ে যায়, উঁচু হয়ে যায়। আমাদের নবী আলাদা দেখেন। আম্মা জান হযরতে আমেনা বর্ণনা করেন, আল্লাহ নবী যতদিন আমার গর্ভে ছিলেন আমি আমেনা আমার গর্ভটা বিন্দু পরিমাণ উঁচু হয় নাই। ও বড় বাঁকড়া মানুষেরা, আল্লাহ নবী মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে যতদিন ছিলেন, মায়ের গর্ভে থাকাকালীন মা জননীকে বিন্দু পরিমাণ কষ্ট দেন নাই। আম্মা জান হযরতে আমেনা বর্ণনা করেন, আল্লাহ নবী যেদিনে দুনিয়াতে আসবেন, আল্লাহ নবী যেদিনে দুনিয়াতে আসবেন আমাকে যেন কে বলে দিয়ে গেল, ও আমেনা সাবধান হয়ে যাও, আজকে রাতেতে তোমার গর্ভে থেকে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে। আমি দেখতে পেলাম লম্বা লম্বা কয়েকজন মহিলা ছিলেন, ওই লম্বা মহিলাদের ভিতরে আমি লক্ষ্য করলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন, হযরতে মুসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে আসিয়াকে লক্ষ্য করলেন। আম্মা জান হযরতে আমেনা বর্ণনা করেন, আমার যেন একটা ভয় লেগে গেছে, আমার যেন একটা ভয় কাজ করছে, কি হয় না হয়, বেয়াদবি হয়ে যায় কি না যায়। আমি তো তার আগে থেকেই অনুভব করতে পারলাম কে যেন আমাকে বলে দিয়ে গেল, ও বিবি আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে দুনিয়াতে যখনই আসবে, দুনিয়াতে যখনই ভূমিষ্ঠ হবে, ও বিবি আমেনা খবরদার দুনিয়াতে তার নামটা মুহাম্মদ রেখো। এটা হযরতে আমেনাকে বর্ণনাও করে দিয়ে গেছেন, স্বপ্নে বলে দিয়ে গেছেন, দাদুকেও স্বপ্ন দেখিয়ে দিয়ে গেছেন। আম্মা
জান হযরত আমিনা বর্ণনা করেন আমার কলিজার টুকরা আখিরি জামানার নবী যেদিনে দুনিয়াতে আসবেন, ওই দুনিয়াতে আসার ওই সময়টা সুবহ সাদিকের সময় ছিল, একটা যেন অন্ধকার অন্ধকার ভাব ছিল। আম্মা জান আমিনা বর্ণনা করেন আমি লক্ষ্য করলাম আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন, আমি আমিনা আমার হুজরা মোবারকটা, আমার কুড়ে ঘরটাতে কোনো রকমের আলো ছিল না, কোনো রকমের বাতি ছিল না। আমি আমিনা লক্ষ্য করলাম আমার ঘরেতে যেই না আল্লাহ নবী দুনিয়াতে আগমন করবেন, ওই সময়টা যেই না আগমন করেছেন, ওই সময়টা আমার কুড়ে ঘরটা আলোয় আলোকিত হয়ে গিয়েছে, আলোয় আলোকিত হয়ে গেছে, আলোয় আলোকিত। ওই যে নূর বেরিয়েছে। আম্মা জান হযরতে আমিনা বর্ণনা করেন আমি তাকিয়ে দেখলাম ওই নূরের যে জ্যোতি, ওই নূরের যে তাজাল্লি, ওই নূরের যে তাজাল্লি, ওই নূরের জ্যোতিতে সিরিয়ার ঘর বাড়িগুলি দেখা গিয়েছে। সিরিয়ার ঘর বাড়ি দেখা গেছে, সিরিয়ার ঘর বাড়ি দেখা গেছে নবীর আগমনে, নবীর নূরে। নবী তাহলে আমাদের মতো? একটু কথা বলেন। নবী আমাদের মতো? আমাদের মতো নয়। যিনি বলছেন তানার মতো নয়, নবী আলাদা। আম্মা জান হযরত আমিনা বর্ণনা করেন আল্লাহ নবী যেই না দুনিয়াতে এসেছেন, আমি আমিনা ঘরের বাইরে লক্ষ্য করলাম, ঘরের বাইরে লক্ষ্য করলাম আসমানের তারকারাজি, আসমানের তারকাগুলি আসমান থেকে নেমে এসেছে নবীর সম্মান জানাতে, নবীকে অভ্যর্থনা জানাতে, নবীকে তাজিম করতে, নবীকে সম্মান করতে। আমি আমিনা দেখলাম আসমানের তারকাগুলি আসমান থেকে এতটাই নিচে নেমে এসেছে যেন জমিনের সঙ্গে লেগে গেল বলে, জমিনের সঙ্গে লেগে গেল বলে। আম্মা জান হযরত আমিনা বলেন নবীর সম্মানার্থে আসমানের তারকারাজিগুলি আসমান থেকে নিচে নেমে এসে নবীকে দোলা দিয়ে দিয়ে নবীকে সম্মান জানিয়েছে, দোল খেতে লেগেছে আসমানের তারকারাজিগুলো। ও আমার আপনার মতো জন্ম নাকি গো? দোল খাচ্ছে। কার জন্য? কার জন্য? কার সম্মানে? নবী নিয়ামত না নিয়ামত নয়, শ্রেষ্ঠ নিয়ামত। দোল খেতে লেগেছে, দোল খেতে লেগেছে। কি নবী গো, কি নবী গো! নবীর জন্য দোল খাচ্ছে। আম্মা জান হযরত আমিনা বলেন ঠিক ওই সময় যে সময়টা আমার কলিজার টুকরা আখিরি জামানার নবী দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে আগমন করেছেন, ঠিক ওই সময় যত মূর্তি ছিল, যত ঠাকুর ছিল, সমস্ত ঠাকুরের মাথাগুলি ভেঙে নুয়ে গিয়েছে। কাবার ভিতরে যে 360টি ছিল মূর্তি, ওই মূর্তির ঘাড়গুলো সব নিচে নেমে এসছে, নিচে নেমে এসছে। আবার সোজা করে দেওয়া হলো মূর্তির ঘাড়গুলো। কি করা হলো? আবার নেমে যাচ্ছে, আবার নেমে যাচ্ছে, আবার ঠিক করা হলো, আবার নেমে যাচ্ছে। দায়িত্বে যারা ছিলেন বলা হলো খোঁজ নাও তো এ সময় কি হলো। বললো খোঁজ নিয়ে দেখা গেল এই সময় আখিরি জামানার নবীর জন্ম হয়েছে। তাই একটু জোরে হবে না? আম্মা জান হযরত আমিনা বর্ণনা করেন আখিরি জামানার নবী আমার কলিজার টুকরা যখন দুনিয়াতে আগমন করেছেন, যেই না আগমন করেছেন আমি লক্ষ্য করলাম, যেই না আগমন করেছেন আমি লক্ষ্য করলাম ওই সময় বাদশাহ নওশেরওয়া সেই সময়ের বাদশাহ ছিলেন। ওই বাদশার সিংহাসন থেকে 14টি পাথর খসে পড়ে গিয়েছিলেন। প্রত্যেকটার কারণ বলছি, খসে পড়ে গেছিলেন।
পূজা যারা করতেন, ওই আগুন পূজারক যারা ছিলেন, ওই অগ্নি পূজারকদের 1000 বছরের জ্বালানো মাজুসিদের আগুন 1000 বছর ধরে জ্বালিয়ে রেখেছে, 1000 বছর ধরে জ্বালিয়ে রেখেছে, আগুনটি নেভায়নি 1000 বছর ধরে। আল্লাহ নবীর আগমনের খাতিরে 1000 বছর ধরে জ্বালানো আগুন, ওই মাজুসিদের আগুন 1000 বছর ধরে জ্বালানো আগুনটি মুহূর্তের ভিতরে নিভে গিয়েছে। হবে না সুবহানাল্লাহ? কারণ কি জানে? আমার নবীর খাতিরে মূর্তিগুলো বুঝতে পেরেছিল যে আমাদের এই শেষ, আমাদের শেষ, আমাদের আর বাড়তে হবে না। নওশের বাদশার সিংহাসন থেকে 14টি পাথর খসে পড়েছিল, কেন জানেন? ওর পরবর্তীতে আরো 14 জন বাদশা হবেন, সব নবীর কাছে পরাস্ত হবেন, ইসলামের কাছে পরাস্ত হবেন, সব শেষ হয়ে যাবে। তাই হয়েছে। অগ্নি পূজারক মাজুসিদের 1000 বছর ধরে জ্বালানো আগুন নিভে গেছিল কেন? ওর মাধ্যম দিয়ে, ওই আগুনের মাধ্যম দিয়ে, ওই যে 1000 বছর জ্বালানো আগুনটা আমার নবী পাকের খাতিরে, নবী পাকের খাতিরে আল্লাহ পাক জীবনের মতো মিটে গেছে, ওর আর বাড়ার ক্ষমতা নেই। এই জোরে হবে না সুবহানাল্লাহ? কার খাতিরে? নবীর খাতিরে। নবী নিয়ামত না নিয়ামত নয়? একটু মন খুলে বলে নিয়ামত না নবী? নেবে নিয়ামত। তাই জন্য তো নবীর জন্য মাহফিল করি। নবী আলাদা না এক? আমাদের মতো না, আলাদা আলাদা আলাদা, তাই তো করি। যারাই করে না তারা কারা জানেন? যারা এই নবী দিবসের বিরোধিতা করেন, নবীর আগমনের বিরোধিতা করেন, তারা কে জানেন? একটু পরেই বলছি, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী, লা নবী আবাদি, লা নবী আবাদি, লা নবী আবাদি, লা নবী আবাদি। আনা খাতামুন নবিয়্যিন, এ ফরমান আপকা है, ये फरमान सही है, अब आखिरी नबी है। ला नबी आबादी, ला नबी आबादी, ला नबी आबादी, ला नबी आबादी। कानून है वतन का, पैगाम है अमन का, कानून है वतन का, पैगाम है अमन का, हम सभी मानते हैं अब आखिरी नबी है। ला नबी आबादी, ला नबी आबादी, ला नबी आबादी, ला नबी आबादी। रूही फिदाका, माली फिदाका, व अबी फिदाका, व उम्मी फिदाक। रूही फिदाका, माली फिदाका, व अबी फिदाका, व उम्मी फिदाक। कुल्लुना फिदाक, ला नबी आबादी, ला नबी आबादी, ला नबी आबादी। ईद मिलादुन नबी, ईद मिलादुन नबी, ईद मिलादुन नबी। अल्लाहुम्मा सल्ली अला। এই নবীর আগমনে আমরা খুশি না খুশি নয়? এই খুশি তো? হ্যাঁ, আমরা খুশি বলে মাহফিল করেছি, আমরা খুশি বলে মাহফিল করেছি। এবার শোনেন, কারা খুশি নয় তাদের দলে কারা জানেন? এই কথাটা শুনলে আপনার বুঝে এসে যাবে
যে যারা নবীর আগমনে খুশি নয় তারা কাদের দলে, এবার আপনি বুঝতে পারবেন। ইবলিস শয়তান জীবনে 4 বার কেঁদেছে। এই কয়বার কেঁদেছে? 4 বার। উত্তর দিতে হবে। জীবনে 4 বার কেঁদেছে ইবলিস। ইবলিসের কান্নার সময় ছিল 4 বার। যখন তার উপরে লাআনাত হলো, আদম আলাইহিস সালামকে বলা হলো না সেজদা করতে, ফাসাজাদাল মালাইকা কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারাই করলো সেজদা। তখন ইবলিস ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, নাম ছিল আজাজিল। কি ছিল গো? নাম আজাজিল ছিল, ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল। এখন ইবলিসকে বলা হলো, আজাজিলকে বলা হলো সেজদা করতে আদম আলাইহিস সালামকে, কিন্তু সেজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে ইবলিস আজাজিল শয়তানদের অন্তর্ভুক্ত হয়ে গেল, জালিমদের। এই যেদিনে আল্লাহ লাআনাত করলেন সেই দিনে ইবলিস কেঁদেছিল। প্রথম কান্না ইবলিসের কবে ছিল? যেদিন আল্লাহ পাক লাআনাত করেছিলেন যে তোর উপরে লাআনাত, যা। ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিলিস, ফেরেশতাদের লিডার ছিলিস, মুআল্লিমুল মালাইকা ছিলিস, সে জায়গায় দাঁড়িয়ে আজকে তোকে সেজদা দিলি না। কেন সেজদা দিল না? বলল খলাকতানি মিন নার, আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, আর ওয়া খলাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। আগুন জ্বালালে উপরে ওঠে না? ওঠে না? কথা বলতে হবে। আগুন জ্বালালে উপরে ওঠে না? ওঠে না? ইবলিস তারা সবসময় যুক্তি দেয়। শয়তান যারা হয় না তারা অধিকাংশ যুক্তি কাটায়। আগে কোরআন, তারপরে হাদিস, তারপর যুক্তি দেবে তো? তা না, ও আগে যুক্তি নিতে হবে। ও করলো অন্যায়, সেজদা করলো না, পাল্টা যুক্তি দিয়ে কি বলছে জানেন? যুক্তি দিয়ে বলছে যে আমাকে আগুন দ্বারাই তৈরি করেছেন, আগুনের কাজ তো উপরে ওঠা। আগুনের কাজ কি করা? উপরে ওঠা। আর ওয়া খলাকতাহু মিন তিন, আর আপনি তাকে বানিয়েছেন আদমকে মাটি দিয়ে। এখন মাটির কাজ হলো তো উপরে ছেড়ে দিলে নিচে ওঠে না? নিচে নামে না উপরে যায়? নিচে নামে। বললো আমি পারবো না। আল্লাহ বললেন ফাতাকুনা মিনাজ জালিমিন, ও কি হলো? জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আল্লাহ লাআনাত করলো। জীবনের প্রথম ইবলিস কেঁদেছিল ওই দিন যে ইস আমার উপরে লাআনাত হয়ে গেল আল্লাহ। এটা প্রথম কান্না, মনে রাখবেন। ইবলিসের কোন কান্না? প্রথম কান্না। দ্বিতীয়বার ইবলিস কেঁদেছিল ওই দিনে। আল্লাহ বললেন যা, এই মুহূর্তে জান্নাত থেকে বেরিয়ে যা। জান্নাত থেকে বার করে দিলেন। তাহলে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার দিন দ্বিতীয় কান্না ছিল ইবলিসের। দ্বিতীয় কান্না কবে ছিল? জান্নাত থেকে বাহির হওয়ার সময়। ইবলিসের তৃতীয় কান্না, ইবলিসের তৃতীয় কান্না কবে জানেন? ইবলিসের তৃতীয় কান্না হলো যেদিন আমাদের নবী দুনিয়াতে আগমন করেন। যেদিন আমাদের নবী দুনিয়াতে আগমন করেন। আগের দুটি কান্না, ইবলিসের আগের দুটি কান্না ইবলিসের সহচররা দেখতে পায়নি। কি পায়নি গো? আমার আলোচনার দিকে আপনাদের লক্ষ্য দিতে হবে, তা না হলে কোনো কাজ হবে না। ইবলিস আগের দুটি কান্না যেটা ছিল ওর উপরে লাআনাত ছিল, সেই সময় ইবলিস তো ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল, সেই সময় তো ইবলিসের শাগরেদ কেউ ছিল না। দ্বিতীয়ত যখন জান্নাত থেকে বার করে দিল ওই সময় তো কেউ ছিল না। এবার দুনিয়ায় এসে তো বিরাট বিরাজ করেছে, শাগরেতে ভরপুর হয়ে গেছে। যেই শাগরেতে ভরপুর হয়েছে তো বেশ দুনিয়াতে এতটা নবী চলে গেছেন। কতটা নবী? অনেকটা নবী চলে গেছেন। শেষ নবী আমাদের নবী। বিরাট ইবলিসের ভক্ত মুরিদ হয়ে গেছে। ইবলিসের দলের লোক কম আছে নাকি? একটু কথা বলে না। ইবলিসের দলের লোক কম আছে? হ্যাঁ, ইবলিসের দলের লোক প্রচুর আছে, প্রচুর আছে। এখন ইবলিসের দলের লোক বেড়ে গেছে, তো হঠাৎ করে ইবলিস কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইবলিসের কান্না থামানো যায় না। ইবলিসের শাগরেদরা এসে জিজ্ঞাসা করলো,
আমাদের শিক্ষক, আপনি কেন কাঁদছেন? আপনার তো কখনো কাঁদতে দেখিনি। সাগরেদরা ইতিপূর্বে কাঁদতে দেখেছে? দেখেন, এই প্রথম কান্না। তা আপনি এত কাঁদছেন কেন? আপনার কান্নার কারণটা কি? ইবলিসের কান্না থামানো যায় না। ইবলিস এতটা কান্না কাঁদতে লেগেছে, ইবলিসের কান্না আর থামানো যায় না। ইবলিসের কান্না না থামানো গেলে সাগরেদরা জিজ্ঞাসা করলেন, ও আমাদের শিক্ষক, আপনি কেন কাঁদেন? আপনাকে কখনো কাঁদতে দেখি না, আপনি কেন কাঁদতে লেগেছেন? ইবলিস ওই সময় বলেছিলেন, ও আমার সহচরেরা, ও আমার সহচরেরা, আমার কান্নার কারণ অন্য কোনো কারণে নয়। আমার কান্নার কারণ হলো আজকের দিনেতে এমন একটা শিশুর জন্ম হয়েছে, যে শিশুটা আমাদের সমস্ত ভণ্ডামিটা বরবাদ করে দিয়ে দেবে। যে শিশুটা আমাদের সমস্ত খারাপিগুলিকে জনগণের কাছে তুলে দেবে, যে শিশুটা আমাদের সমস্ত খারাপি নোংরামিগুলি মানুষের কাছে প্রকাশ করে দেবে। আখির জামানার নবীর আবির্ভাব হয়ে গিয়েছে। আমি ইবলিস এই জন্য কাঁদছি, আমার রাজত্ব আর বেশি দিন তো থাকবে না, আমার রাজত্ব তো শেষ হয়ে যাবে। আমি দুঃখেতে, আমি আফসোসে কাঁদতে লেগেছি। পরামর্শ দাও আমাকে, পরামর্শ দাও। কি পরামর্শ? বাচ্চাটার কাছে গিয়ে আঘাত করে বাচ্চাটার ব্রেনটাকে, মস্তিষ্কটাকে বিকৃতি করে দাও। দেখেছেন, নবীকে মারার প্ল্যান চলছে, নবীকে মারার প্ল্যান চলছে গো। কে মারবে? ইবলিস। যাও, বাচ্চাটার অঙ্গগুলিকে ক্ষতি করে দাও। ইবলিস বলল, তাই তো, তোমাদের কথাটা আমার ব্রেনে লেগেছে। তোমার কথাটা কি লেগেছে? ব্রেনে লেগেছে। সোজা চলে গেলেন নবীর কাছে। নবী তখন তো ছোট মাসুম, নবী ছোট বাচ্চা ছেলে, নবীকে শোয়ানো আছে। ইবলিস শয়তান পাশে এসে দাঁড়িয়েছে। ইবলিস শয়তান পাশে এসে দাঁড়িয়েছে। নবীর ব্রেনটাকে, মস্তিষ্কটাকে বিকৃতি করে দেবে, পাগল বানিয়ে দেবে, নবীকে শেষ করে ফেলবে, নবীকে শেষ করে দেবে, অঙ্গগুলিকে ক্ষত করে দেবে। আরে পাগল করে দিলে কেউ ভালো মন্দ বুঝতে পারে? পাগলরা তো ভালো মন্দ বুঝতে পারে না, তাই পাগল করে দেবে। দেখেছেন কতটা প্ল্যান? প্ল্যান। ইবলিসের প্ল্যান আর আমার নবীর সম্মান আলাদা না? আলাদা না? হ্যাঁ, হেফাজতের দায়িত্ব তো আল্লাহ। কার গো? আল্লাহর নয়? যেই না আঘাত করতে যাবেন, এরকম চিন্তা ভাবনা তৈরি হয়ে গেছে, আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও জিবরাইল, যাও হাবিবের কাছে এই মুহূর্তে চলে যাও, আমার নবীর কাছে এই মুহূর্তে চলে যাও। কেন? আমার নবীর কাছে এই মুহূর্তে চলে যাও এই কারণে, আমার নবীকে ইবলিস মারার প্ল্যান কষেছে, ইবলিস পাগল করে দেওয়ার প্ল্যান কষেছে। যাও, চলে যাও, এক্ষুনি যাও। হযরত জিবরাইল চলে এলেন, আল্লাহ নবীর পাশে এসে দাঁড়ালেন। ইবলিসের দিকে তাকিয়ে বললেন, ওরে ইবলিস কি ব্যাপার? ওরে ইবলিস কি ব্যাপার? আখিরি জামানার নবীকে পাগল বানাবে? যেই না ইবলিস আমার নবীর দিকে হাতটা বাড়ালো, আমার আপনার নবীর দিকে হাতটা বাড়ালো, হযরত জিবরাইলের আর সহ্য হলো না। হযরত জিবরাইল ইসলামের আর তিনি সহ্য করতে পারলেন না, দিয়েছেন এক লাথি। ওই লাথিতে মক্কা থেকে নিয়ে সিরিয়ার আদনান শহরে গিয়ে পড়ে গিয়েছে। এই জোরে হবে না সুবহানাল্লাহ? সিরিয়ার ওই আদনান শহর কোথায়, কতটা জানেন? মক্কা থেকে নিয়ে 1600 কিলোমিটারের অধিক। বুঝতে পারেননি? দিয়েছে এক লাথি, তো ওই লাথিতে 1600 কিলোমিটার চলে গেছে। কে গো? ইবলিস মারার প্ল্যান করেছে। নবীর আগমনে তাহলে কেঁদেছে কে? কথা বলে না। কে কাঁদলো? কে? কষ্ট হয়েছে কার? যারাই বলছে নবীর শানে এসব কিছু করা যাবে না, কষ্ট কাদের এবার আপনি বুঝে নেন, আমার আর বলার দরকার নেই, আমার আর বলার দরকার নয়। কষ্ট তো তারই হবে যে নবী বিরোধী হবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন?
না, কষ্ট তো তারই হবে, আশেকে রসুলের কষ্ট হবে না, আশেকে রসুলের কষ্ট হবে না, আশেকে রসুলের কষ্ট কখনোই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আশেকে রসুলের কখনো কষ্ট হবে না। চতুর্থবার ইবলিস কেঁদেছে কোন সময় জানেন? কোন সময় জানেন? যখন সূরা ফাতিহা নাজিল হয়েছে। সূরা ফাতিহা হলো সমস্ত রোগের ঔষধ। সমস্ত রোগ, অসুস্থ হয়েছে, মনটা খারাপ লাগছে, আপনি সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পড়ে নিজে নিজে ফুঁক দেন, দেখবেন শরীর একটু আসান হবে। ও শয়তান জিনের রুগী, তাদেরকেও সূরা ফাতিহা পড়ে ফুঁক দিলে না, ওরা সঙ্গে সঙ্গে নড়াচড়া করে। কি করে? নড়াচড়া করে। সূরা ফাতিহায় শয়তানদের সহ্য হয় না। চতুর্থবারের কান্না ছিল ইবলিসের সূরা ফাতিহা নাজিল হওয়াতে। তাহলে যারা নবীর আগমনে আফসোস করেছে, এরা কার দলে, কার দলভুক্ত আমি আর বললাম না, আপনি নিজেই চিন্তা ভাবনা করুন, আপনি নিজেই দেখেন যে ইবলিস শয়তান কেঁদেছিল নবীর আগমনে। আজকে এক দলেরা তারাও কান্নাকাটি করেছে, ফেসবুকে ফতোয়ার ফুলঝুরি ছড়ছে, ফেসবুকটাকে মাতোয়ারা করে দিচ্ছে, বেদাত বেদাত বলে চিল্লিয়ে সমাজটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সমাজটাকে কি করছে? বিভ্রান্ত করার চেষ্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিভ্রান্ত থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন অনেক কথা বলার ছিল, ভাই এসে গেছেন, আমারও সময় শেষ হয়ে গেছে। আল্লাহ যদি কোনোদিন বলায়, সুযোগ যদি হয়, তাহলে আবারও বলবো, শুনবো, এর পরবর্তী থেকে মনে করে দেবেন যে নবীর আগমন এই পর্যন্ত বলেছি, বাকি এখনো অনেক বাকি। আল্লাহ আমাদের নবী প্রেমিক বানিয়ে দেন, আশেকে রসুল বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। সময় যতটুকু বলেছি, বলিয়েছেন, আল্লাহ পাক এর উপরে আমাদিগকে আমল করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এর উপরে আমাদের আমল করে আমাদের জিন্দেগিটা সুন্দর করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ভাই এসেছেন অনেক দূর থেকে, কষ্ট করে এসেছেন, আপনারা অনেকেই তাকে চেনেন, ইউটিউবে দেখেছেন, কোচি আব্বাস বলে খ্যাত। মাশাআল্লাহ, ভাইয়ের আল্লাহ লেহান ভালো দিয়েছেন, আলোচনাও ভালো করেন। ভাইয়ের আলোচনা ধীরস্থিরভাবে শোনার জন্য আমি অনুরোধ করছি, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে হাসরের ময়দানে নবীর কাতারে দাঁড়ানোর তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করে যারা দিয়েছেন, অর্থ খরচ করেছেন, যে সমস্ত জওয়ান যুবক ভাইয়েরা কষ্ট করেছেন, তাদের প্রত্যেকের জাযা আল্লাহ দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা